আজিজ স্পোর্টস চ্যানেলে আপনাদের আমি জানাই স্বাগতম। তো প্রত্যেকবারের মতোই এবারের আইপিএলের একটি ম্যাচ নিয়ে আমরা আলোচনা করব, যে ম্যাচটি হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে। কলকাতা বা কেকেআর যেভাবে ম্যাচটিকে খেলেছে, এটা ব্যাটিংয়ের বিপর্যয় বলা ভুল হবে, বলতে হবে মুম্বাইয়ের বোলিংয়ের সুনামি। যা সমুদ্র সৈকতের ধারে যেভাবে করে বিল্ডিংগুলি সুনামিতে ধসে পড়ে, ঠিক সেভাবেই কলকাতার ব্যাটিং মুম্বাইয়ের সামনে ধসে পড়েছে। মুম্বাইয়ের হয়ে দারুণ করে বল করছে সবাই, দীপক চাহার থেকে শুরু করে এমন কোনো বোলার নেই যিনি সুন্দর বল করেননি। তাদের বোলিংয়ের প্রশংসা কিন্তু আমাদেরকে করতেই হবে, কিন্তু তার সাথে সাথে আমি কেকেআরের ব্যাটিংয়ের যথেষ্ট সমালোচনা করব এই কারণেই, তাদের ব্যাটিংয়ের যখন 9 নম্বর পর্যন্ত উইকেট পড়ে যাচ্ছে, 8 নম্বরের উইকেট পড়ে যাচ্ছে, যখন রামানদীপ একটু খেলার চেষ্টা করছে, তখন হার্ষিত তিনিও ধরে খেলার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন যে 100-র মধ্যেই অল আউট হওয়ার সম্ভাবনাই বেশি। তারপরেও রিঙ্কু, রাসেল, তারপরে কার নাম করব সবাই তো যা তা একটা অবস্থা। রঘুবংশী কিছুটা দলের মান সম্মানকে বজায় রেখেছেন, এবং মনীষ পান্ডে আর রামানদীপ মিলেই 100-র নিচে অল আউট হওয়ার লজ্জা থেকে কিন্তু কেকেআরকে বাঁচিয়েছে। এবং আমরা এর পরের ভিডিওতে আমরা দেখে নেব, এরপরের সেশনে কলকাতা কেমন করে বোলিং করে কতটা টক্কর দিতে পারে। আমার মনে হয় না 10 ওভারের মধ্যেই ম্যাচটি মুম্বাই জিতে নেওয়ার কথা, এমন তাদের ব্যাটিংয়ের জোর রয়েছে। কিন্তু কলকাতার ব্যাটিং হঠাৎ করে আজ কী হয়ে গেল ভাই, এটা জাত একটি অবস্থা। রাসেল গত ম্যাচগুলোতেও তিনি কিন্তু রান পাচ্ছেন না। রাসেল কিন্তু বর্তমানে ফর্মে নেই। আমার অপিনিয়ন বা আমার মনে রাসেলকে 2-1টি ম্যাচ ড্রপ দেওয়া উচিত বলে আমি বিবেচনা করছি বা মনে করছি। আর তার সঙ্গে সঙ্গে কুইন্টন ডিকক আগের ম্যাচে নিঃসন্দেহে দারুণ একটি 97 রানের ইনিংস তিনি খেলেছিলেন, এবং দলকে জিতিয়ে তিনি কিন্তু মাঠ ছেড়েছিলেন। কিন্তু এই ম্যাচে নারাইন আবার ফেরত নেওয়া হয় এবং মঈন আলীকে আবার বসিয়ে দেওয়া হয়, এবং নারাইনের কাছ থেকে আমরা যে ধরনের ব্যাটিং, একটি অল্প বলের মধ্যে কিছু রান টিমে যোগ দেওয়ার যে বিষয়টি আমরা বিশ্বাস করি বা যেটা আমরা ভাবি, সেটা কিন্তু আজকে হয়নি। কিন্তু কুইন্টন ডিকক তার পরেই আউট হয়ে যায়। ভেঙ্কটেশ আয়ার তিনি রান পাননি, রিঙ্কু সিং রান পাননি। মনীষ পান্ডে আজকে যেহেতু ব্যাটিংয়ে ঢোস নেমেছিল, তাই মনীষ পান্ডেকে ইম্প্যাক্ট হিসেবে নামানো হয়েছিল, তিনিও খুব বড় কিছু একটা করে কিন্তু দেখাতে পারলেন না। রিঙ্কু সিং তিনি এসেই চালিয়ে খেলার শুরু থেকেই চেষ্টা করলেন, একটা বাউন্ডারি যদিও খুব সুন্দর মেরেছিলেন, তারপরেই তিনি তালুবন্দী হলেন এবং প্যাভিলিয়নের 7 ঘরের পর তিনি দেখে নিলেন। রাসেলকে দেখলাম তিনি আসলেন তারা সবসময় 6 মারার প্রচেষ্টা করে, তারা ফিনিশার, কিন্তু যখন দলের টপ অর্ডার, মিডল অর্ডার যখন কিছুই রান যোগ করতে পারছিল না, যখন একে সব উইকেটগুলো পড়ে যাচ্ছিল, তারপরেও আমার মনে হয়েছিল 5 উইকেট যখন পড়ে গিয়েছিল, তারপরে তারা একটু ধরে খেলে পারত, মিনিমাম 150 পর্যন্ত রানটাকে নিয়ে যেতে পারত, যাতে তারা বোলিং করে কিছুটা হলেও কেকেআর সমর্থক, কেকেআর ম্যানেজমেন্টের মনটা একটু রাখতে পারে। কিন্তু কিছু করার নেই, আমাদের মন ভেঙেছে। কেকেআরের 117 রানের টার্গেট মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, আজকের ম্যাচটা হেরেই যাবে কেকেআর, এটাই ভাবা উত্তম। এরপরেও আমার মতো বোকারা খেলা দেখতে বসবে কেকেআরে সাপোর্ট করতে। আর
দেখা যাক ম্যাচ শেষে আবার একটি ভিডিও আসবে এবং টোটাল বর্ণনা সেখানে দেওয়া হবে।